বর্তমানে হয়তো বাবা-মারা ভাই এবং বোনের ভালোবাসাটা বেশি একটা আলাদা করে দেখেন না। কিন্তু একটা সময় কিন্তু আমরা ভালোভাবে এই জায়গাটার সাথে পরিচিত ছিলাম যে, একটা ফ্যামিলি থেকেই কিন্তু ভাই এবং বোনের যে ভালোবাসার তারতম্যটা মানে পার্থক্যটা সেটা কিন্তু একটা ফ্যামিলিতেই করা হতো। বিশেষ করে মারাই কিন্তু সেই জায়গাটা তৈরি করতো বা বাবারা তৈরি করতো। এই কথাটা কে না শুনেছেন যে বেশিরভাগ ফ্যামিলিতেই অনেকেই হয়তোবা এই কথার সাথে পরিচিত, যে এটা খাস না, এটা তোর ভাই খাবে। মানে আমাদের গ্রামের পর্যায়ে যারা বড় হয়েছি, অথবা শহরে হয়তোবা এই জায়গাটায় মানুষ একটু আলাদা। কিন্তু গ্রামে যারা বড় হয়েছি তারা ভালো করে এই জায়গাটা বা এই কথাটার সাথে আমরা পরিচিত যে এই খাবারটা খাইস না তোর ভাই খাবে। তো এই যে ভাইয়ের প্রতি একটা আলাদা বৈষম্য বা আলাদা ভালোবাসা সেটা কেন করে বাবা-মারা? এটা করার কিন্তু একটাই কারণ, ভাই কিন্তু তারা জানে যে ভাই বড় হওয়ার পরে সংসারে হাল ধরবে এবং বোন সেটা করতে পারবে না। মানে মেয়েরা সেটা করতে পারবে না বা করবেও না। বেশিরভাগই করে না। তারা মূলত আরও উল্টা ঘর থেকে একটা সময় তাদেরকে দিয়ে দেয়া লাগবে অন্যের হাতে, বা তখন কিন্তু তাদেরকে দেওয়ার সময় আরও খরচ আছে বাবা-মার। এই কথাটা যখন তাদের মাথায় কাজ করতো সেই জায়গা থেকে কিন্তু এই পার্থক্যটা তারাই কিন্তু তৈরি করে রাখতো। যে আসলে ভাই তো সব, মানে বোন দিয়ে আসলে কি হবে? হয়তোবা যতদিন থাকে সংসারে টুকিটাকি কাজ করে দেবে সেটাই, বা বাবা-মা তাদেরকে রান্না করে খাওয়াবে ফ্যামিলির মানুষদেরকে, এটাই তাদের ধারণা ছিল। আমরাও কিন্তু এই কথাটার সাথে পরিচিত যে এটা খাস না তোর ভাই খাবে। মানে একটা ভালো-মন্দ খাবার তাদের জন্য আলাদা করে উঠিয়ে রাখা, এটা কিন্তু মারা করতেন। বিশেষ করে বাবার জন্য বেশিরভাগ সময় উঠিয়ে রাখা, অথবা ভাইদের জন্য উঠিয়ে রাখা হতো। তো এই জায়গাটা থেকে কিন্তু একটা সময় প্রচুর বের হওয়ার জন্য দেখবেন যে আপনারা মিনা কার্টুন যে সিরিয়ালটা শুরু হয়েছিল, কার্টুন ওইটা কিন্তু মানে ওইখানে কিন্তু এই পার্থক্যটা অনেকভাবেই তুলে ধরা হয়েছে যে ভাই এবং বোনের মধ্যে যে এই পার্থক্যটা করা হয়। তো আসলে এই কথাটার সাথে আমরা সবাই বেশিরভাগ পরিচিত, কিন্তু এ কথা কয়জন শুনেছি যে এই খাবারটা তুই খাস না তোর বোন খাবে? এটা কিন্তু কখনো হয় নাই। তো আমরা আসলে মনে করতে পারি যে শিক্ষার হার বেড়েছে বা আধুনিকতার ছোঁয়া লেগেছে, এই জায়গা থেকে হয়তো বা এই জায়গাটা থেকে আমরা অনেকাংশে বের হতে পেরেছি, বা এখন হয়তো বা বেশিরভাগ মানুষই এই জায়গাটাতে একমত যে ভাই এবং বোন বা ছেলে এবং মেয়ে সমান ভালোবাসা পাওয়ার অধিকারী। কিন্তু গ্রামে দেখবেন অনেক জায়গায় অনেকভাবে এই পার্থক্যটা এখনও চোখে পড়ে। এখনও ভাইদেরকে আলাদাভাবে দেখে, কিন্তু একটা জায়গায় দেখেন যখন ভাই বোন বড় হয় তখন কিন্তু বোনই বেশি, মানে ভাইয়ের থেকে বোনেরই বেশি বাবা মার প্রতি একটা আলাদা টান ভালোবাসা, এবং যতটুকু পারে আর্থিকভাবে সাহায্য করে বাবা মাকে। বোনেরাই যতটা পারে বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কিন্তু করে, কিন্তু ভাইদের মতো যদি বোনদের এবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করবে। কারণ প্রত্যেকটা বোনেরই কিন্তু আলাদা একটা মন প্রাণ পড়ে থাকে মা বাবার জন্য, যে জায়গাটা আসলে ভাইদের এতটা কাজ করে না যতটা বোনেদের কাজ করে। তো দেখেন যাকে অবহেলা করা হয় সেই কিন্তু বেশিরভাগ ফ্যামিলির জন্য যত দূরেই থাক, যার কাছেই থাক, যেভাবেই থাক, সেই কিন্তু সবসময় ভাবে। হয়তো বা সে সবসময় সবটুকু দিয়ে করতে পারে না, কারণ সে যেহেতু অন্যের ধারে থাকে। তো যারা নিজেদের মতো করে কিছু করতে পারে তারা হয়তো অবশ্যই বাবা মার জন্য করে, কারণ তাকে আটকাবে না, কেউ আটকাতে পারেও না, কারণ বাবা মার জন্য করলে তো আর কেউ আটকায় না সহজে। কিছু কিছু মানুষ হয়তো বা এটার বিপক্ষে। তো এই জায়গাটাই বলতে চাচ্ছি যে দেখেন যে এই যে পার্থক্যটা এটা আসলে মূল তৈরি করে দেয় ঘর থেকেই ভাই এবং বোন, ছেলে এবং মেয়ের এই পার্থক্যটা তৈরি হয়ে যায়। তো এই ছেলে মেয়ের পার্থক্যটা ঘর থেকে তৈরি হওয়ার পরেই মেয়েরা আসলে বিভিন্ন জায়গায় এই পার্থক্যটা মানে উপলব্ধি করে। বেশিরভাগ জায়গাতেই এই পার্থক্যটা এসে যায় যে সে মেয়ে আর সে ছেলে। তো এই কষ্টের জায়গাটা আসলে প্রতিটা মেয়েরই মনে হয় যে আছে। প্রতিটা মেয়েই মনে হয় যে এই জায়গায় ভুক্তভোগী, যে তাদের আসলে নিজের বলতে কিছুই থাকে না। তো যখন বাবা মার ঘরে থাকে তখন সে জায়গাটা একদমই নিজের, সে জায়গাটাও ফেলে আসতে হয়। যখন হাজব্যান্ডের কাছে আসে সে সবটুকু দিয়ে সব সময় সব করলেও কিন্তু একটা সময় কোনো না কোনোভাবে একটু 19-20 হলে কিন্তু দু একজন মনে করিয়ে দেয় যে এই জায়গাটাও তার না। তো আসলে মেয়েদের জায়গাটা কেমন ব্যতিক্রম, তারপরও
জন্মদাতা বা জন্মদাত্রী মা বাবাই যদি প্রথমত বুঝতে না পারে যে মেয়েরাই সব কিছু থেকে আসলে বেশিরভাগ বঞ্চিত হয়, সে জায়গাটা বুঝে যদি মেয়েদেরকে বেশি ভালোবাসা না দেয়, তাহলে সেই মেয়েদেরই দুঃখ দুর্দশা আমার মনে হয় খুব সহজেই কমে না, আরও লেগেই থাকে। তাদের কষ্ট কখনোই কমে না, কারণ বাবা মা হচ্ছে জন্মদাতা। সেই জন্মদাত্রী যদি তাদের কষ্টের জায়গাটা না ভাবে, তাদের পার্থক্যটা না করে, তাহলেই হয়তো বা তারা সব জায়গায় সুখ পায় আমার মনে হয়। সবশেষে বলবো, ছেলে এবং মেয়ের পার্থক্যটা আসলে করাটা খুবই কষ্টের। সবারই একই মন মানসিকতা নিয়ে পৃথিবীতে আসে, কেউ এই জায়গাটাতে পার্থক্য করবেন না। তাহলে দেখবেন যে একটি ছেলের কাছ থেকে যতটুকু পাচ্ছেন, দিন শেষে একটি মেয়ের কাছ থেকেও ততটুকুই পাবেন। আল্লাহ যদি করে অবশ্যই পাবেন। আল্লাহ হাফিজ।